আজকে আবারও যাচ্ছি ঠাম্মাকে নিয়ে ডাক্তার দেখাতে। তোমরা তো জানোই ঠাম্মাকে নিয়ে কিছুদিন বাদে বাদে আমাকে ডাক্তার দেখাতে আসতে হয়। আসলে ঠাম্মার বয়স হয়েছে, তাই এখন ডাক্তার তো দেখাতে হবেই। আমি কিছুদিন আগে যে ঠাম্মাকে নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, তাতে তোমরা অনেকে অনেক ভালোবাসা দিয়েছো। তার মধ্যে দু একজন আমাকে বাজে কমেন্টও করেছো, তো আমি তার নাম নিচ্ছি না। তো মা আগেই এসেছিলো, মা আগেই এসে লাইনে দাঁড়িয়েছিল, কেননা অনেকটা ভিড় হয় আর ঠাম্মাকে নিয়ে এসে লাইনে দাঁড়ানো তো সম্ভব না। কেননা ঠাম্মাও খুবই অস্থির হয়ে যায়, এসে বাড়ি যাব করে। সেজন্য মা আগে এসেছিলো, মা আগে এসে লাইনে দাঁড়িয়েছিল। তারপর আমি এখন ঠাম্মাকে নিয়ে আসলাম। তো এখন আমি ঠাম্মাকে নিয়ে বসে আছি, তো মা লাইনে আছে, একটু পরে আমি ঠাম্মাকে নিয়ে ডাক্তার দেখাবো। তো এর আগের ভিডিওতে আমাকে একজন ভদ্রলোক একটা বাজে কমেন্ট করেছিল যে মানুষ যখন চলাফেরা করতে পারে তখন সে যদি কিছু খারাপ কাজ করে, সেটা নাকি বয়সকালে সেটা নাকি ফল হয়। তো আমি একটা কথাই বলতে চাই যে রক্ত মাংসের গলা মানুষ, শরীর থাকলে শরীর অসুখ হবেই। আজকে তুমি যে আমাকে বাজে কমেন্টটা করেছো আমার ঠাম্মাকে নিয়ে, আজ বাদ কাল তোমারও যদি কোনো অসুখ হয়, তখন তোমাকেও যদি আমি একই কথা বলি যে তুমি হয়তো কোনো খারাপ কাজ করেছো বলেই তোমার এমনটা হয়েছে, তখন তুমি কি সেটা মেনে নিতে পারবে? আসলে আমরা সবাই মানুষ, কার শরীরে কী অসুখ আছে কেউ সেটা বলতে পারে না, আর কখন কে বিছনায় পড়বে সেটাও কেউ বলতে পারে না। তো আমি এটা জানি যে আমার ভিডিওটা তুমি আজকেও দেখবে, এটা আমি জানি তুমি আমার ভিডিও এটাও দেখবে। আমি সেজন্যই তোমাকে বললাম পরবর্তীতে এরকম টাইপের মন্তব্য তুমি আর অন্য কাউকে করো না, তাতে শুনলে পরে আঘাত পাবে, তাতে তার শরীরে অসুস্থতা হয়তো আরও বেশি দ্বিগুণ বাড়বে। তো যাই হোক, আমি এখন হাসপাতাল থেকে বাড়িতে এসে ফ্রেশ হয়ে খেতে বসে পড়লাম আমার ঠাম্মার হাতের রান্না মাছের ঝোল আর ভাত। তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।